রোজা রেখে তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি? রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করার উত্তম সময় কোনটা? রোজা রেখে সিগারেট খাওয়া যায় কিনা, ধূমপান করা যায় কিনা, রোজা রেখে চুল বা নখ কাটা যাবে কিনা, ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে রোজা হবে কিনা, রোজা রেখে দিনের বেলা গড়গড়া সহ কুলি করতে পারবে কিনা, সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি? রোজা রেখে কেউ যদি দিনের বেলা স্ত্রী সহবাস করে তার রোজা হবে কিনা? রোজা রেখে রমজান মাসে মহিলারা কি মিসওয়াক করতে পারবে? ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে তার জন্য কি করতে হবে? রোজা রেখে দিনের বেলা পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? রোজা রেখে নিয়ত করা জরুরি কিনা? রোজা রেখে স্বামী স্ত্রী অথবা স্বামী একে অপরকে চুম্বন করতে পারবে কিনা? সময় মতো ইফতার না করে বা আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে পরবর্তীতে ইফতার করলে রোজা হবে কিনা? অনেকে প্রশ্ন আসে, আমি টাইম মতো ইফতার করি নাই। টাইম মতো ইফতার না করলে এতে কোনো সমস্যা হবে না, আপনার রোজা হবে। তবে টাইম মতো ইফতার করাটা সুন্নত, আল্লাহ নবীজির সুন্নত। টাইম মতো ইফতার করে নেবেন। সময় মতো ইফতার না করলে রোজা হবে কিনা এই ধরনের প্রশ্ন অনেকের মধ্যে আসে। তো সময় মতো ইফতার করাটা, সময় হলে নির্ধারিত সময়ে ইফতার করাটা সুন্নত, একটা সুন্নত আদায় হলো। ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে রোজা হবে কিনা, অনেকের অন্তরের মধ্যে এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে জাগে যে ভুলবশত আমি কোনো কিছু খেয়ে ফেললাম, আমার রোজাটা সমস্যা হবে কিনা। ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে যদি আপনার স্মরণ হওয়ার সাথে সাথে খাওয়া বন্ধ রাখতে হবে। আপনার মুখের ভিতরে যা কিছু আছে কুলি করে ফেলে দিতে হবে, আর গিলা যাবে না। আপনার মুখে যা আছে সবগুলা ফেলে দিতে হবে, তাহলে আপনার রোজা আর ভাঙবে না। যেহেতু ইচ্ছাকৃত খান নাই, অনিচ্ছায় ভুলবশত হয়ে গেছে, রোজা ভাঙবে না। সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি? অনেকে প্রশ্ন আসে, সাহারি না খাইতে পারি না, ঘুমের মধ্যে চলে গেল। সাহারি খাওয়াটা হলো সুন্নত। সাহারি না খায় রোজা রাখলে অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এজন্য সাহারি খাওয়াটাকে আল্লাহ রসুল বারবার জোর দিয়েছেন, এটা সুন্নত। সাহারি না খেয়ে রোজা রাখলেও আপনার রোজা হবে, এতে কোনো সমস্যা নাই। রোজা রেখে কেউ যদি দিনের বেলা স্ত্রী সহবাস করে তার রোজা হবে কি না? রোজা রেখে কেউ যদি দিনের বেলা স্ত্রী সহবাস করে রোজা ভেঙে যাবে, তাকে কাজা আদায় করতে হবে এবং কাফারও আদায় করতে হবে। যে ব্যক্তি আল্লাহর বান্দা, আল্লাহ রসুল বারবার এই বিষয়ে সতর্ক করেছেন। রোজা রাখা অবস্থায় রোজার ফরজ হলো 2টা, দিনের বেলা পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এবং নিয়ত করা। তাহলে স্ত্রী সহবাস যদি কেউ শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এর ভিতরে দিনের বেলা করে, তাহলে অবশ্যই তার কাফারা দিতে হবে। আর এই কাফারা হচ্ছে 60টা রোজা। 60টা রোজা আদায় রাখতে হবে একটানা যদি সে 60টা রোজা না রেখে একটা ভেঙে ফেলে, আবার নতুন করে 60টা রোজা রাখতে হবে। কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, এটা ইবাদত, কিন্তু রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করলে মারাত্মক গুনাহ হবে, রোজা ভেঙে যাবে। তার কাফারা আদায় করতে হবে। কাফারা হচ্ছে 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা না রাখলে 60 জন মিসকিনকে 2 বেলা করে খাবার দিতে হবে অবশ্যই, না হয়তো আপনার রোজা হবে না। 60টা রোজা রাখলেও আপনার রমজান মাসের একটা রোজার ফজিলতের সওয়াব আপনি পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। রোজা রেখে দিনের বেলা হস্তমৈথুন করা যাবে কিনা? হস্তমৈথুন, মাস্টারবেশন যেটা, এটা তো এমনি গুনাহের কাজ, স্বাস্থ্যের ক্ষতি, এটা এমনি গুনাহ হয়। রোজা রেখে যদি কেউ হস্তমৈথুন করে, বীর্যপাত করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজার জন্য কাফারা দিতে হবে। 60টা রোজা রাখতে হবে। একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে। 60টা রোজার মধ্যে একটা রোজা ভাঙলে আবার নতুন করে 60টা রোজা রাখতে হবে। হ্যাঁ, আর নয়তো রোজাগুলো রাখতে না পারলে, অপরাগ হলে আপনি 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। আপনি যেই খাবার পছন্দ করেন, যেই খাবার খাইতেন, ওই খাবার আপনি ওনাকে মিসকিনকে দিতে হবে। কেউ হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুন দিনের বেলা করলে এমনও গুনাহ হয়, রোজা রেখে করলে রোজা ভেঙে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। রোজা রেখে স্ত্রী অথবা স্বামী একে অপরকে চুম্বন করতে পারবে কিনা? রোজা রেখে দিনের বেলা অনেকে স্বামী স্ত্রী একসাথে বসে বা একটু রেস্ট করে বিশ্রাম করা অবস্থায় একজন অপরজনকে জড়িয়ে ধরতে পারবে কিনা অথবা চুম্বন করতে পারবে কিনা? স্ত্রীকে জড়িয়ে ধরার পরে যদি মনে করেন আপনি সহবাস করার আগ্রহ জাগে, স্ত্রী সহবাস করার আগ্রহ জাগে, তাহলে আপনি রোজা রেখে স্ত্রীকে চুম্বন করা যাবে না, জড়িয়ে ধরা যাবে না। আর যদি মনে করেন না, স্ত্রীকে জড়িয়ে ধরলে আপনার সহবাস করার ইচ্ছা আসবে না, স্ত্রী মিলন করতে ইচ্ছা আসবে না, আপনি চুম্বন করতে পারেন বা জড়িয়ে ধরতে পারেন, এতে কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা হবে না। স্ত্রীকে কুলে বসাইতে পারবেন। যদি আপনার সহবাস করার বা আপনার এমন একটা পজিশন চলে আসছে, আপনি এখন সহবাস করতেই হবে, স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গম করতেই হবে, তাহলে আপনার রোজা রেখে, ফরজ রোজা রেখে দিনের বেলা
আপনি স্ত্রীকে চুম্বন করবেন না, জড়িয়ে ধরবেন না। আশা করি বুঝতে পেরেছেন। রোজা রেখে দিনের বেলা গড়গড়া সহ কুলি করতে পারবে কিনা? উজু করার সময় অনেকে আমরা রোজা রেখে গড়গড়া সহ কুলি করি। রোজা রেখে দিনের বেলা গড়গড়া সহ কুলি করা যাবে না। গড়গড়া সহ কুলি করলে অনিচ্ছাকৃতভাবে যদি পানি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তার জন্য আপনার কাফারা দিতে হবে। এজন্য রমজান মাসে যারা উজু করেন, উজু করা অবস্থায় আপনি রাতের বেলা গড়গড়া সহ কুলি করবেন, কিন্তু দিনের বেলা গড়গড়া সহ কুলি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে তার জন্য কি করতে হবে? কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেন, হ্যাঁ, মজা করে যে অসুস্থতা লাগতেছে রোজা ভেঙে ফেলি, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে আপনার অবশ্যই তার কাফারা দিতে হবে। পরবর্তী যে কোনো মাসে আপনার 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে আপনি 2 বেলা করে খাবার দিতে হবে। ইচ্ছাকৃত রোজা যদি ভেঙে ফেলেন, অন্য 2 মাসে 60টা রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার সওয়াব আপনার জীবনও হবে না। এজন্য ইচ্ছাকৃতভাবে রোজা রাখা এটা কবিরা গুনাহ, এবং আপনি একটা রোজার জন্য কাফারা আদায় করতে হবে। রোজা রেখে রমজান মাসে মহিলারা কি মিসওয়াক করতে পারবে? হ্যাঁ, রমজান মাসে মিসওয়াক করা যাবে। মহিলা এবং পুরুষ সকলের জন্য মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক একটা বাজারে বিক্রি হয়, আপনি মিসওয়াক ব্যবহার করা সুন্নত। তবে সাবধান, মিসওয়াক ব্যবহার করার সময় তিতা যে অংশটা, যেটা মিসওয়াকের মধ্যে রস থাকে, তিতা অংশটা আপনি গিলতে পারবেন না, ফেলে দিবেন। রমজান মাসে দিনের বেলা ব্রাশ করবেন না, মিসওয়াক করবেন। মিসওয়াক করাটাই উত্তম। রোজা রেখে দিনের বেলা টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? অনেকে বিভিন্ন পেস্ট দিয়ে বা ক্লোজআপ, পেপসুডেন্ট এই ধরনের পাউডার পেস্ট দিয়ে অনেকে আমরা ব্রাশ করি দিনের বেলা। দিনের বেলা রোজা রেখে আপনার ব্রাশ করা যাবে না। দিনের বেলা পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না। আপনি মিসওয়াক করতে পারবেন, কিন্তু কোনো পেস্ট বা টুথব্রাশ, পেপসুডেন্ট, ক্লোজআপ এই ধরনের কোনো পেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন না। এটা মাকরুহ তাহরিমি, কারণ এটার গ্রান আছে, এটা স্বাদ আছে। এটা স্বাদ থাকার কারণে এটা দিয়ে আপনার ব্রাশ না করাই উত্তম। তবে মিসওয়াক করবেন, মিসওয়াক করা সুন্নত। আশা করি বুঝতে পেরেছেন। রোজা রেখে নিয়ত করা জরুরি কিনা? রোজা রেখে তার নিয়ত করা জরুরি কিনা? হ্যাঁ, রোজার ফরজ হলো 2টা। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার স্ত্রী সহবাস এবং সমস্ত প্রকার খাবার থেকে বিরত থাকার নাম হলো রোজা, একটা ফরজ। আর একটা হলো রোজার ফরজ, রোজার নিয়ত করা। এই 2টা হলো রোজার ফরজ। আপনার অবশ্যই রোজা রেখে আপনার নিয়ত করতে হবে। যেমন আমরা আরবিতে নিয়ত করি রোজার, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল্লাহ ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে আরবিতে নিয়ত পারলে নিয়ত করবেন, অথবা বাংলাতে বলবেন যে আমি আজকে রোজা রেখেছি, আয় আল্লাহ আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম বা রোজা রাখার এরাদা করলাম। এরকম নিয়ত করলে এটা মুস্তাহাবের সওয়াব পাবেন। আর নিয়ত না করলেও আপনার মনে মনে নিয়ত করলেও হবে। যে কেউ যদি মনে মনে নিয়ত করেন, নিয়ত হয়ে যাবে। তবে নিয়ত করা কিন্তু ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার নিয়ত করাও ফরজ। সুতরাং অবশ্যই আপনার রোজার নিয়ত করতে হবে। মনে মনে করেন অথবা আরবিতে বলেন, মুখে বলেন। আরবিতে যদি নিয়ত করেন তাহলে মুস্তাহাবের সওয়াব পাবেন এবং ফরজটা আদায় হবে। আশা করি বুঝতে পেরেছেন। রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি? রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে। তবে আপনার তারাবি এবং রোজা এটা একে অপরের একটা অংশ। আপনি একটা সওয়াব থেকে বঞ্চিত হবেন। তারাবি নামাজ পড়ে সুন্নতে মুআক্কাদা, তারাবি নামাজটা পড়া সুন্নতে মুআক্কাদা। কেউ যদি রোজা রেখে তারাবির নামাজ না পড়েন তো রোজা হবে, রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। ফজিলত যে সিয়াম সাধনা, তারাবির নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, সিয়াম সাধনা করা, সবগুলাকে মিলাই সিয়াম সাধনা। সুতরাং রোজা রেখে অবশ্যই আপনি তারাবির নামাজ পড়বেন। যদি না তারাবির নামাজ না পড়তে পারেন রোজা হবে, কিন্তু আপনি পরিপূর্ণ রোজাদার হতে পারলেন না। রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করার উত্তম সময় কোনটা? অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে হুজুর, এই রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করলে কোন সময়টা উত্তম? হ্যাঁ, রমজান মাসে আপনি শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ আপনি সেহরি থেকে ইফতার আগ পর্যন্ত আপনি সহবাস করা হারাম। তারপরে যে কোনো সময় আপনি রমজান মাসে আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারেন। স্ত্রীর সাথে সহবাস করা এটা একটা ইবাদত, এটা একটা রোজার একটা অংশ। আপনি রাতের বেলা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ হারাম।
আশা করি বুঝতে পেরেছেন। রাতের যে কোনো সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন। স্ত্রীর সাথে সহবাস করলে এটা একটা ইবাদত হবে, সওয়াব হবে, এটাও একটা আমল হবে। অনেকের মনে প্রশ্ন আসে, রোজা রেখে সিগারেট খাওয়া যায় কিনা, ধূমপান করা যায় কিনা। দেখুন, ধূমপান শব্দটা প্রথমে আসছে ধূমপান। রমজান মাসে কোনো আল্লাহর বান্দা রোজা রেখে যদি সিগারেট খায় তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে, যেহেতু এটা পান করা হয়, দোয়াটা পান করা হয়, ভিতরে যাওয়া হয়। যদি কোনো আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রেখে আপনার সিগারেট ধূমপান করে সিগারেট খায় তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। তার জন্য কাফারা দিতে হবে, পরবর্তী মাসে তার 60টা রোজা রাখতে হবে একাধারে। রোজা রেখে চুল বা নখ কাটা যাবে কি না, অনেকের মনে প্রশ্ন আসে যে রমজান মাসে দিনের বেলা বা যে কোনো সময় চুল বা নখ কাটা যায় কিনা। হ্যাঁ, রমজান মাসে রোজা রেখে অবশ্যই আপনি চুলও কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আপনার রোজার যাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না। এটা হলো একটা কুসংস্কার যে অনেকে বলে রোজা রেখে নখ কাটা যায় না, চুল দাড়ি কাটা যায় না। না, অবশ্যই চুল কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, এতে কোনো রোজার যাররা পরিমাণ কোনো সমস্যা হবে না।